আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের ইন্টারনেট ব্রাউজার তৈরির পার্ট 17 ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে পার্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে পার্টে আমি অনেক ইম্পর্টেন্ট টপিক আপনাদের দেখাবো। তো এখানে যে প্রিয়াই ব্রাউজারটা দেখতেছেন, এটা অনেক দিন ধরে তৈরি করতেছি। তো আমার এখানে কম্পিউটারে নেট নাই, ফোনেও নেট নাই, মানে আমার কাছে এমবি নাই, তারপরেও অনেক কাজ দেখাবো। এইখানে যে বটম শিট সেটা আমি হোয়াইট কালার করব প্রথমেই। তারপরে যে এখানে হিস্টোরি আছে, তো হিস্টোরির লং প্রেস করলে সেই হিস্টোরিটা ডিলিট করতে পারবেন। তো আমি এখানে প্রথম যে google.com এটা ডিলিট করে দেখাচ্ছি, লং প্রেস করে ধরে রাখছি, আর google.comটা কিন্তু উপর থেকে চলে গেছে। এইটা হিস্টোরি দেখাবো প্রথম ডিলেটের। তারপর বুকমার্ক ডিলেট দেখাবো। বুকমার্কের এখানে google.com ধরে রাখছি, দেখবেন ফেভারিট থেকে সেই বুকমার্কটা ডিলিট হয়ে গেছে। এরপরে আরও থাকবে, এখানে হিস্ট্রিতে গেলে এখানে রেটিংয়ের একটা অপশন থাকবে, যে আপনাদের ব্রাউজারটা রেটিং দিবেন কিভাবে। এখানে টাইটেলটা আমি শো করাবো অ্যাকশন বারের বা টুল বার, যাই বলেন না কেন। তারপরে এখানে 3 ডট আনবো, সেখানে একটা রিফ্রেশ অপশন অ্যাড করব। এরপরে থাকবে শেয়ার অ্যাপ, তো আপনাদের অ্যাপটা শেয়ার করতে পারবেন। আমি ক্লিপবোর্ডে দেখাচ্ছি কি লেখা শেয়ার হবে। প্লে স্টোর, দেন আপনাদের প্যাকেজ নেম, চেক আউট বেস্ট ব্রাউজার অ্যাপ, এগুলো লেখা থাকবে। তো আপনারা এনিথিং লিখতে পারেন। এরপরে আর কয়েকটা বাগ ফিক্সিং করব, যেমন আমি এখানে হিস্টোরিতে গিয়ে আমার AICT ফয়সাল এই হিস্টোরিতে আমি ক্লিক করলাম। তারপরে আমি ব্যাগে আসলে এক্সিস্টের ইয়েস দিলে বের হয়ে চলে আসতেছে, কিন্তু যে আমার অরিজিনাল ব্রাউজারটা যেটা নিয়ে আমি কাজ করতেছি সেটাতে বের হয়ে আসে না। আমি দেখাচ্ছি, এটা রান করে আপনাদের প্রথমে আগের ব্রাউজারটা আমি দেখিয়ে নিচ্ছি। ইনস্টল হচ্ছে, লঞ্চ হইল। তো এইটার হিস্ট্রিতে আমি ক্লিক করতেছি, তারপর যদি আমি ব্যাগে দেই, তারপর ইয়েসে দিচ্ছি, দেখেন বের হয়ে আসে নাই। এই বটম শিটেই রয়ে গেছে, এইটা সমস্যাটা রয়েছে, ইয়েস দিলে বের হয়ে আসে নাই। তারপরে বুকমার্কের ক্ষেত্রেও সেম সমস্যাই রয়েছে। আর তো এটা আমরা ফিক্সড করব অবশ্যই। এখানে ইয়েস দিচ্ছি কিন্তু বের হয়ে আসে নাই, এরপরের ইয়েসে কিন্তু বের হয়ে আসে, মানে দুইবার দেওয়া লাগতেছিল, সেটা ফিক্সড করব। আর কিছু ছোটোখাটো সমস্যার সমাধান করব, যেমন আমি যে এখানে হিস্ট্রিতে গেলে উপরে কোনো হিস্টোরি লেখা নাই, সেই অ্যাকশন বার টুলবারটা লেখা আনবো। কিছু কালার কাস্টমাইজ করব। তো শুরু করা যাক প্রথম থেকে। আমি আগের প্রজেক্ট থেকে অ্যাপটা রান করছি, যেটাতে কোনো পরিবর্তন করি নাই। তো প্রথমে বটম শিটের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ড্রয়াবলে আমার কালারটা আছে। তারপর এখানে বটম শিট বিজি যেটা, সেটা আমার বটম শিটের কালার। এখান থেকে আমি ফুললি হোয়াইট করে দিচ্ছি। হোয়াইটের কালার কোড হলো সব এফ। তো বটম শিটের কালারটা হোয়াইট হয়ে গেছে। এইবার আমরা থিমের কাজ করব প্রথমেই। এখানে থিম দেখতে পাচ্ছেন। তো অ্যাপ কম্পিট দিলে সমস্যা হলো যে আপনারা কোনো মেনু 3 ডটের মেনু ইউজ করতে পারবেন না, খুব সম্ভবত পারবেন না। তো এর জন্য আমি এটা অ্যাপ কম্পিট থেকে প্রথমে এটা সরিয়ে নিব। আর নো অ্যাকশন বারটা আমরা অ্যাকশন বার দিব অবশ্যই, কারণ নো অ্যাকশন বার দিলে কোনো জায়গায় অ্যাকশন বার শো করে না, আর এটা সমস্যা। তো আমার ভিডিও ডিসক্রিপশনে সব কোড দিয়ে দিব। এখানে ব্রাউজারের যে XML এন্ড জাভা কোড, সেটা আপনারা নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। এখান থেকে জাস্ট এডিট উইথ নোটপ্যাড। তো আরেকটা রিফ্রেশে অপশন দিব, সেটা দেখাইনি, যাই হোক। তো রিফ্রেশের জন্য যদি আপনারা রিফ্রেশ মেনুতে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেবেন।
যদি না চান দরকার নেই। জাস্ট আমি প্রথমে ডিপেন্ডেন্সিটা কপি করলাম, আর এইটা প্রথমেই ডিপেন্ডেন্সি লিখে দিয়েছি, ডিপেন্ডেন্সিস। তো গ্র্যাডেলে গিয়ে আমরা এটা প্রথমে কন্ট্রোল বি করতেছি, তারপর সিঙ্ক করতেছি। আমার এখানে অফলাইন, আমার আগে ডাউনলোড দেওয়া ছিল সম্ভবত, তাই আর আমার অনলাইন লাগবে না। তবে আপনাদের মাস্ট এটা অ্যাড করতে গেলে অনলাইন লাগবে। ক্লোজ করে নিচ্ছি। এখন থিমটা আমি চেঞ্জ করব। থিমের এখানে সবার নিচে দিছি থিমের এটা প্যারেন্ট থিম, এই অ্যাকশন বারে এটা আমি কপি করে নিচ্ছি। তারপর এখানে যে প্যারেন্টের এখান থেকে জাস্ট রিপ্লেস করে দেবেন কন্ট্রোল বি। তো এটাতে কিন্তু নো অ্যাকশন বার নাই, খেয়াল রাখবেন। তো ক্লোজ করে নিচ্ছি। তো আমি অ্যাপটা রান করতেছি, তো ইনস্টল হচ্ছে, লঞ্চ হইল। তো এখানে পরিবর্তনটা দেখেন, এখানে যে অ্যাকশন বারটা আছে বা টুল বার, সেটা কিন্তু উপরে চলে আসছে সাদা, আর এখানে হিস্ট্রিতে গেলেও এটার উপরে আছে, মানে সর্বত্রই আছে। তো অ্যাবাউটে গেলে সেখানেও আছে। আমি যে থিমটা চেঞ্জ করে দিছি, থিমের এখানে আগে নো অ্যাকশন বার ছিল, এখন যে অ্যাকশন বার আছে যার জন্য এখানে হোয়াইটটা চলে আসছে। তো আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি থেকে এটা থেকে সরাতে হবে, নয়তো খারাপ দেখা যাবে, জায়গা দখল করে থাকবে। তো তার জন্য এখানে মেইন অ্যাক্টিভিটি যাওয়াতে আমরা একটা লাইন কোড করে দিতে পারি, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইট। তো এই একটা লাইন কোড করলেই আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে এটা হাইট হয়ে যাবে। তো আমি আবার রান করতেছি, আপনাদের বোঝানোর জন্য আবার রান করতেছি। তো ইনস্টল হচ্ছে, তো দেখেন যে এখানে হাইট হয়ে গেছে। অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে শো থাকবে, এখানে কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে আমি আবার রান করতেছি। থিমে যাচ্ছি, থিমের এখানে কালার প্রাইমি যেটা আছে সেই কালারটা আমি চেঞ্জ করে এখানে আমি কালার যে দিয়ে দিচ্ছি নীল কালার, সেটা দিতে পারেন। কন্ট্রোল বি করতেছি কপি করে, এখন আবার রান করে দেখতে পারি। তো ইনস্টল হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে নীল কালার আসছে। তো হিস্ট্রিতে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে পিআই ব্রাউজার লেখা বোঝা যাচ্ছে, আর থিমটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে গেট সাপোর্ট অ্যাকশন বার হাইট মেইন অ্যাক্টিভিটিতে হাইট থাকবে। তো এর পরের কাজ হলো যে আমাদের মেনু বা ডিলেট এগুলো অ্যাড করতে পারি। তো তার জন্য এখান থেকে হিস্ট্রিটা প্রথম আমি ডিলেট অপশন দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি করবেন। এটা হলো সেট অন লং, সেট অন আইটেম লং ক্লিক লিসেনার। তো এটা আমরা হিস্ট্রিতে দিব। তো তার জন্য হিস্ট্রি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, তারপরে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারি, কন্ট্রোল বি করে দিচ্ছি। আর সর্বশেষ এখানে ফিনিশ করবেন, অবশ্যই এটুক লিখবেন তাহলেই হবে। এটুক ডিলেটের ক্ষেত্রে এখানে টোস্ট শো করবে আইটেম ডিলেটেড। আর সেই একটা সমস্যা ছিল যে হিস্ট্রিতে ক্লিক করলে বের হয়ে চলে আসতে চাইতো না। এখানে ফিনিশ করছি, বাট আরেকটা ফিনিশ আছে, সেটা করে নিচ্ছি। তো এই ফিনিশটা আমি মুছে দিচ্ছি। তো এইখানে অ্যাপ লিখলে দেখতে পাচ্ছেন যে আরেকটা ফিনিশ আছে। তো এই এফএনএটি ফিনিশ করলে আপনাদের সেই অ্যাক্টিভিটিতে আবার পুনরায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো
এইভাবে আপনারা ফিনিশ করে দিবেন আপনাদের হিস্ট্রিতে ক্লিক করলে যাতে কোনো সমস্যা না করে ব্যাক হওয়াতে। তো এর জন্য এইভাবে ফিনিশ করে দিবেন। আর হলো বুকমার্ক, তো বুকমার্কের এখানেও আমাদের একটু হিস্ট্রি থেকে আর একটু কাজ বাকি আছে কিনা, যদি এই লাইনটা লেখা না থাকে তাহলে অবশ্যই আপনারা লিখে দিবেন ফাইনাল লিস্ট স্ট্রিং সার্চ। যদি এখানে আপনাদের এই লাইনটা না দেন সেক্ষেত্রে দেখা যাবে যে নিচেরগুলো সব এরর হয়ে যাবে, তাই লক্ষ্য করে অবশ্যই লাইনটা লিখে দিবেন। তো হিস্টোরির কাজ ওইখানে ওই পর্যন্তই। লং প্রেস করলে হিস্টোরি যেটাতে ক্লিক করবেন সেটা ডিলিট হবে। এরপরে অল ডিলিট নিয়ে দেখি ভিডিও দেওয়া যায় কিনা। এখানে এখন আমি বুকমার্কের কাজ করব। তো বুকমার্কের কোড আমি দিয়ে দিয়েছি হিস্টোরি বুকমার্ক। তো বুকমার্কের এখানে প্রথমে লাইনটা অ্যাড করে নিচ্ছি, কন্ট্রোল সি করলাম। তো তারপর এখানে লাইনটা অলরেডি আমি অ্যাড করছি, আপনারা তাও রিমুভ করে দেখাচ্ছি, জাস্ট এই লাইনটা অ্যাড করে দেবেন। এখানে হিস্টোরির ক্ষেত্রে এখানে কিছুটা ডিফারেন্ট আছে, এখানে সাইট লেখা, বুকমার্কের ক্ষেত্রে এখানে বুক লেখা। তো এখন এই লাইনটা কপি করার পর নিচে এই লাইনটা অবশ্যই কপি করে নিতে হবে। এটা হলো ফেভারিট লিস্ট তথা বুকমার্ক ডিলেটের, যেটাতে ক্লিক করবেন সেই আইটেমটা ডিলিট হবে। জাস্ট বুকমার্কের এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল বি দিয়ে। আর কোনোটা যদি অল্ট এন্টার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে করে নেবেন। তো বুকমার্কে এটাও দেখানো হয়েছে। আরেকটা বিষয়, আপনাদের এখানে যদি অফলাইনে এই রিফ্রেশের যে ডিপেন্ডেন্সিটা আমি অ্যাড করছি, রিফ্রেশের ডিপেন্ডেন্সিটা হলো এই যেটা সোয়েব রিফ্রেশ লেআউট। তো যদি আপনারা এইটা অফলাইনে অ্যাড করেন তাহলে অ্যাপটা ক্র্যাশ করতে পারে, অবশ্যই অনলাইন লাগবে, আমি আবার বলছি। আর যদি অ্যাড করার পরেও কোনো সমস্যা করে যে অ্যাপ ক্র্যাশ করতেছে তাহলে এটা ডিলিট করে দিবেন। এরপরে আমার কাজ কি দেখে নেই, মেনুর কাজ করা। তো এখানে যে মেনু এক্সএমএল আছে জাস্ট কন্ট্রোল সি করবেন, কপি করবেন। তো তারপরে একটা ডিরেক্টরি তৈরি করে নিতে হবে। জাস্ট আপনারা এখানে রিসোর্সে ক্লিক করে নিউতে গিয়ে অ্যান্ড্রয়েড রিসোর্সের ডিরেক্টরিতে যাবেন। তারপরে এখানে মেনুটা সিলেক্ট করে উপরে যে কোনো নাম দিতে পারেন, আমি মেনু দিয়ে দিচ্ছি, তারপর ওকে। তো তারপরে এখানে মেনুর যে আইটেমগুলো কপি করলাম জাস্ট কন্ট্রোল বি করবেন। আর অবশ্যই ড্রয়াবলে একটা স্টার দিয়ে দিবেন, ড্রয়াবলে ইম্পোর্ট করে নেবেন ইমেজ, এবার ইম্পোর্ট করবেন দেখাচ্ছি। এখানে স্টার লিখে সার্চ দিলে আসবে। তো তারপর নেক্সট দিয়ে দিবেন এভাবে, এবার ফিনিশ করে দিবেন, তাহলে এখানে স্টারটা পেয়ে যাবে। আর রিফ্রেশের জন্য এখানে ইমেজের দরকার নাই, অন্যগুলাতে ইমেজ দিই নেই সব। তো মেনুর এক্সএমএলটা এইটুকুই, আপনারা চাইলে আরও মেনুতে আরও আইটেম অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো তারপরে মেনুর এক্সএমএল দেওয়ার পরে মেনুর জাভা কোড করব আমরা হিস্ট্রিতে। তো এখানে অন ক্রিয়েট অপশন মেনু যেটা ওভাররাইট, তো এই ওভাররাইট থেকে কপি করবেন, কপি করে রিটার্ন ট্রু শেষ ব্র্যাকেট পর্যন্ত কন্ট্রোল সি করবেন, এটুক জাভা কোড মেনুর। তো তারপরে আমি বুকমার্কে মেনুটা দিতে চাচ্ছি, বুকমার্কে না হিস্ট্রিতে। আর বুকমার্কের আমি এখানে কি সম্পূর্ণভাবে ফিনিশ করছি কিনা দেখে নিই। ইয়েস, বুকমার্কও ফুললিভাবে আমি ফিনিশ করছি যাতে পরে কোনো সমস্যা না করে। তো আমি হিস্টোরি জাভাতে চলে গেছি, দেন যেখানে ক্লোজ করছেন
অবশ্যই আপনার দেখে নিতে হবে কোনটাতে ক্লোজ করছেন। কন্ট্রোল বি করলাম, আমি আবারও দেখাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। এটা হলো আপনাদের ফুল ক্লোজের, এটা হলো আপনাদের এখানে ব্র্যাকেট সিলেক্ট করলে উপর দিয়ে লেখা দেখা যায়, সব সময় শো করে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। তো সবার নিচের ব্র্যাকেটের উপরে পেস্ট করে দিবেন। আর যদি আপনারা মেনুতে, এখানে মেনু এক্সএমএল আমি তৈরি করছি, যদি এই নামটা অন্য দেন সেক্ষেত্রে এখানে চেঞ্জ করে নেবেন। আর মেনু নিয়ে তো এ টু জেড ভিডিও আছেই, দেখে নিতে পারেন। আর এখানে আমি প্যাকেজ নেমটা গেট করছি, আর এখানে এনিথিং লিখে দিতে পারেন এইটুক। আর প্লে স্টোরের একটা ইউআরএল দিছি। আর এটা আমার হিস্টোরি অ্যাক্টিভিটি। যদি মেনুটা অন্য অ্যাক্টিভিটিতে সেট করতে চান সেক্ষেত্রে এখানে হিস্টোরির পরিবর্তে সেই অ্যাক্টিভিটিটার নাম দিয়ে দিবেন। তো তারপর ব্রেক করবেন, আর অ্যাক্টিভিটি তো স্টার্ট করবেনই। আর এখন আমরা আবার রান করে দেখতে পারি যে কোন পর্যন্ত কি হইল না হইল। এদিক নিয়ে নিই, তো ইনস্টল হচ্ছে। তো আমার এখানে অ্যাকচুয়ালি ইন্টারনেট নাই, কোনো প্রকার এমবি নাই, তো কি দেখাবো, কোনো কিছু দেখানোর নেই। আইসিটি ফয়সাল লিখে সার্চ দিচ্ছি এখানে। তো সার্চ দেওয়ার পরে তো আসবে না, নেট নাই। তো আমার এখানে বটম শিটটা হোয়াইট আছে। তারপর হিস্ট্রিতে গেলে এই হিস্ট্রিটা এখন লুট সেভ হয় নাই, তো এখন হয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। তো লং প্রেস করলে দেখতে পাচ্ছেন ডিলেট হচ্ছে, সেই হিস্ট্রিটা আর নাই। যদি গুগলে এটা লং প্রেস করে ধরে রাখেন তো গুগলের কোনো হিস্ট্রি নাই, অল হিস্ট্রি, সবগুলো গুগলের হিস্ট্রি ছিল। একটা গুগলের হিস্ট্রি ডিলিট করলে ওই ইউআরএল সেম ইউআরএলের অন্যগুলো ডিলিট হবে। তো এরপরে আপনারা তো বুকমার্ক অ্যাড করতে পারেন, বুকমার্ক, আর বুকমার্ক থেকে ডিলিটও করতে পারেন। তো এটা যেটা আছে লং প্রেস করতেছি, তারপর ফেভারিটে যাচ্ছি, দেখেন ফুললি ডিলিট। আর এখানে যে ফেভারিট, এখানে দেখেন পিআই ব্রাউজার লেখা, তো আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে হিস্ট্রিতে গেলে পিআই ব্রাউজার লেখা, তো এইখানেও আপনারা চাইলে অন্য নাম দিতে পারেন। আর এখানে রেটিংয়ের যে বিষয়টা সেটা দেখেন ফুললি কাজ করতেছে। তারপরে এখানে রিফ্রেশের যেটা, সেটা আমার ডিপেন্ডেন্সি অ্যাড আছে, কাজ করতেছে। আর শেয়ার অ্যাপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফুললি কাজ করতেছে। তো আরেকটা সমস্যা ছিল, সেটা দেখাই যে এখানে হিস্ট্রিতে ক্লিক করে আমি ব্যাগে আসলে ইয়েস দিলে তো ফুললি অ্যাপ থেকে বের হয়ে আসছে। আগে কিন্তু এই সমস্যাটা ছিল, বের হয়ে আসে নাই। এটা কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, জাস্ট আমরা একটা লাইন পরিবর্তন করে দিছি, এই ফিনিশ পরিবর্তে এটা দিয়ে দিছি এর জন্য। এখন আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করে এখন হিস্ট্রিতে ঢুকলে যাতে এখানে হিস্ট্রিটা শো হয় সেটা চেঞ্জ করে, আর ফেভারিটের ওখানে বুকমার্ক বা এনিথিং দিতে পারেন। এই দুইটা কাজ করে ভিডিওটা শেষ করে দিব। তো আপনারা অন ক্রিয়েটের নিচে লিখে দিতে পারেন গেট সাপোর্ট অ্যাকশন বা ডট সেট টাইটেল, এর ভিতরে কোটেশন দিয়ে এনিথিং লিখতে পারেন। তো আমি হিস্ট্রিটা কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এখানে হিস্ট্রিটা লিখে দিলাম, এরপরে এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর বুকমার্কে এটা তো লিখে দিই, এখানে get support dot set title ডাবল কোটেশন দিয়ে বুকমার্ক টুকু লিখে দিই। এনিথিং লিখতে পারেন, সমস্যা নেই।
বুকমার্ক। তো এবার আমরা রান করে দেখতে পারি যে আমার এই পিআই ব্রাউজারের যে ব্রাউজারের নামটা হিস্ট্রিতে গেলে সেটা পরিবর্তন হয়েছে কিনা। হিস্ট্রিতে চলে যাচ্ছে, দেখেন এখানে হিস্ট্রি লেখা। তারপর ফেভারিটে যাচ্ছি, দেখেন এখানে বুকমার্ক লেখা। আর প্রগ্রেস বারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইবার সেই হয়েছে, যদিও বা নেট নাই, বোঝা যাচ্ছে না। আর একজনের একটা সমস্যার জন্য আমাকে অনেক মেসেজ দিতেছে, তো সেটা আমি বলতেছি। এইখানে বলতেছে সার্চ করলে আমার সার্চের রেজাল্ট শো করতেছে না। তার সমস্যাটা হয়েছে যে এখানে যে আমি সার্চ বিটিএন এর যে কোডগুলো এখানে লিখছি, সেই কোডগুলোতে তার সমস্যা আছে। আমি কোডগুলো দেখাচ্ছি ফার্স্ট টু লাস্ট। তো এই সার্চ বিটিএন এটা অবশ্যই ইডি ট্যাক্স যেটা আছে, আমি মেন অ্যাক্টিভিটিতে গিয়ে দেখাচ্ছি। অ্যাক্টিভিটি মেন অ্যাকচুয়ালি টুলবারে হবে, কাস্টম টুলবারে এখানে শো থাকবে, সমস্যা নেই। ওইখানে জাভাতে হাইড থাকলেই হলো। এখানে যে ইডি ট্যাক্স, তো ইডি ট্যাক্সের এই আইডিটার তার সমস্যা থাকতে পারে এইটুক। আর এখানে যে সার্চের ইমেজ বাটন নিছি, সেই ইমেজ বাটনের নাম হলো সার্চ বিটিএন টুলবারে। তো টুলবারের সার্চ বিটিএনটা আমার মেন অ্যাক্টিভিটিতে এখানে দেওয়া। সার্চ বিটিএন এখানে উপরেও দিয়ে দিছি ইমেজের, এখানে ইমেজ বাটন নিছি সার্চ বিটিএন। তো উপরের সেই সার্চ বিটিএনটা আমি এইখানে লিখছি, তারপরে সেটার উপর অন ক্লিক লিসেনার দিয়ে, তো যে কোনো কিছু সার্চ দিলে এই গুগলের সার্চ ইঞ্জিনের ইউআরএলটার উপরই সেই জিনিসটা সার্চ হবে। যদি ইউআরএলটা সঠিক হয় তাহলে ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকে যাবে, আর যদি ইউআরএলটাতে সমস্যা হয় সেক্ষেত্রে গুগলের ভিতর সার্চ হবে। তো এই ভিডিও আর লং করবো না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।